কেন হইল? এই মাসকে আমি কেন এত দামি বানাইলাম? বছরের তো অন্যান্য অনেকগুলো মাস আছে, অন্যান্য মাসগুলোকে আমি আল্লাহ এত দামি বানাই নাই, কিন্তু এই রমজান মাসকে আমি কেন দামি বানাইলাম? আল্লাহ নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, হে মায়ার বান্দারা শুনো, কেন আমি আল্লাহ তাআলা এই মাসকে দামি বানাইলাম? কারণ আমি এই মাসের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, আমি কুরআনুল কারীমকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক কিতাব আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। অন্যান্য যত কিতাব আছে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এই কোরআন যেমন শ্রেষ্ঠ, এর নাজিল হয়েছে শ্রেষ্ঠ একটি মাসের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি। কারণ হলো কোরআনও শ্রেষ্ঠ, এই মাসও শ্রেষ্ঠ। যার উপর নাজিল হয়েছে ওই ব্যক্তিটাও কিন্তু দামি, সাধারণ কোনো ব্যক্তি না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনুল কারীমকে যার উপর নাজিল করেছি তিনি হলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয় তার উপর আমি এই কোরআন নাজিল করেছি। অন্য কোন নবীর উপর আল্লাহ এই কোরআন পাঠান নাই, অন্য কোন নবীর উপরে কোরআন নাজিল করে নাই। আমার আপনার নবী দুজাহানের বাচ্চা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? উম্মতের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্য আয়াতে বলেন, কেন আমি কোরআনকে নাযিল করলাম? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, উম্মতের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি এই কোরআনকে নাযিল করেছি। প্যারা হাজিরিন, এই রমজান মাসকে আমাদের কদর করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছি। কুতিবা মানে ফরজ করেছি আমি আল্লাহ তাআলা। কি ফরজ করেছি? রমজানের রোজাকে ফরজ করেছি। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাগুলোকে আমি তোমাদের উপর 30 দিন অথবা 29 দিন, তোমাদের প্রত্যেকটা বালেগ পুরুষ মহিলা সকলের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি। সুতরাং আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মহিলা আছি, বালেগ বালেগা, যে ব্যক্তি অসুস্থ না তাকে কিন্তু রোজা রাখতে হবে। বলে কেন? এই জন্যই রোজা রাখতে হবে কারণ আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে রোজা রাখার জন্য বলেছেন, বাস আমি রোজা রাখবো। যারা আল্লাহর বান্দা তারা কিন্তু আল্লাহর ইবাদতকে ছাড়তে পারে না, তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে না, তারা আল্লাহ তাআলার বিধানগুলোকে লঙ্ঘন করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদা সর্বদা যতগুলো আল্লাহর হুকুম আছে, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধান সদা সর্বদা চেষ্টা করে যে আমার আল্লাহ তাআলা আমাকে কখন হুকুম দিয়েছেন, কখন হুকুম দিবেন, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো কখন পালন করব, এই চিন্তা ফিকির নিয়ে মুমিন বান্দা চলতে থাকে, মুত্তাকি বান্দা চলতে থাকে। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের 30টা রোজা অথবা 29টা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলা জুলুম করেছেন। অনেক মানুষ আছে না, বলতে পারে যে আমাদের উপর আল্লাহ তাআলা 30 দিন 29 দিন রোজা রাখছেন, এটা আমাদের উপর আল্লাহ জুলুম করছেন, যে আমরা তো রাখতে পারি না, আমরা দুর্বল মানুষ, কেমনে রাখবো? আল্লাহ বলেন, শোনো শোনো, আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপরে আমি এই রোজাকে ফরজ করেছি তাই না, শুধু তোমাদের উপর আমি এই রোজাগুলো চাপায়ে দিলাম এমন না। পৃথিবী শুরু তখন থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবীর উপর আল্লাহ তাআলা এই রোজাকে, রমজানের রোজাকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। বারবার 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 সমস্ত
সমস্ত নবীদেরকে বারবার আল্লাহ তাআলা বলেছেন যেন আপনার উম্মতরা রোজা রাখে, আপনার উম্মতরা রোজা রাখে। হযরত ঈসা নবীকে বলেছেন আপনার উম্মতদেরকে বলেন রোজা রাখার জন্য। নূহ নবীকে বলেছেন আপনার উম্মতদেরকে যেন তারা রোজা রাখে। হযরত ইব্রাহিম নবীকে বলেছেন আপনি জানায় দেন আপনার উম্মতরা যেন রোজা রাখে। ঠিক তেমনি ভাবে আমাদের নবীকেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন হে ঈমানদার, তুমি ঈমান যাকে তুমি পরিচয় দিতে চাও, তুমি নিজে যাকে ঈমানদার দাবি করতে চাও, তোমাকে কিন্তু রমজানের রোজা রাখতে হবে। আমাদের দেশের অনেক কুলাঙ্গার ঈমানদার আছে, অনেক বেঈমান আছে, অনেক বেঈমান আছে যারা রোজাকে স্বীকার করতে চায় না। রোজা তো রাখেই না, ঈমানদার দাবি করে, পাশাপাশি যারা রোজা রাখে তাদেরকেও কিন্তু ব্যঙ্গ করে। অথচ কত বেঈমান আছে, কত ইহুদি আছে, কত খ্রিস্টান আছে, কত নাসারা আছে, কত দেখা যায় হিন্দুরা পর্যন্ত আছে। মুসলমানদের রোজাকে তারা অনেক শ্রদ্ধা করে সম্মান করে। যারা মুসলমানদের রোজাকে সম্মান করবে, যারা রোজাকে দামি মনে করবে, রোজাকে মূল্যায়ন করবে, রোজাগুলো রাখবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখলে কি দাম তোমরা কি জানো? রোজা রাখলে এত দাম, এত দাম। নামাজ পড়লে আল্লাহ তাআলা বলেন এমন পুরস্কার দিব। রোজা রাখলে আল্লাহ তাআলা বলেন আমি নিজে আল্লাহ তাআলা এই রমজানের পুরস্কার নিজ হাতে দেব। আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা কোনো ব্যক্তির জন্য না। আমরা যখন রোজা রাখি তো দেখবেন আপনি যদি চান ইচ্ছা করলে এই রোজা ভাঙতে পারবেন, কেউ আপনাকে দেখবে না। ঘরের মধ্যে লুকায়া আপনি যদি খেয়ে ফেলেন কেউ দেখবে না। আলাদা একটা রুমের মধ্যে যায়া চতুর্দিক থেকে দরজাগুলো লাগায়া বন্ধ করে যদি আপনি মনে করেন আমি যদি পানি খেয়ে ফেলি, আমি যদি খাবার খেয়ে ফেলি, কেউ দেখবে না। অথবা গরিবপুরের হোটেলের মধ্যে যায়া আপনি বলেন আমাকে খাবার দেন, তারা আপনাকে খাবার দেবে। কারণ তারা তো নবীর সুন্নতের ব্যবসায়িক না, তারা হলো নিজেদের পেট পালনেওয়ালা ব্যবসায়ী। তারা বহু রোজাদারের রোজা ভাঙার জন্য, নিজের ব্যবসা করার জন্য রমজান মাসেও দোকান খোলা রাখে, রমজান মাসেও হোটেল খোলা রাখে। যারা রমজান মাসে হোটেল খোলা রাখে আমার সরল মনা মুসলমানদের রোজাকে ভঙ্গ করার সুযোগ করে দেয়, এরা কোনো প্রকৃত ইমানদার হইতে পারে না। ঠিক না বেঠে? এজন্য ভাইয়েরা আমার, যারা রমজান মাসে দোকান খোলা রাখে, বিভিন্ন লাল হলুদ পর্দা টানায়া খাবারের ব্যবস্থা করে দেয়, আছে কি আছে না? অথচ এরা মুসলমান দাবি করে, কেমনে তারা মুসলমান হইতে পারে আমার অন্তত বুঝা। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে রোজা, আল্লাহ বলেন আমার জন্য রোজা, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। তোমরা যাকাত দিবা, এর প্রতিদান আমি অন্যভাবে দিব। তোমরা হজ করবা, এর প্রতিদান আমি অন্যভাবে দিব। কিন্তু রোজা আস-সাওমু লি, এই রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতেই দিব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে। রমজান মাস যেহেতু আসতেছে, পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। যারা ব্যবসায়ী তারা কিন্তু এই রমজান মাস যেহেতু আসতেছে, সামনে ঈদ আসতেছে, ব্যবসার জন্য প্রকৃতভাবে ভালোভাবে কোমর বেঁধে বেঁধে তারা কিন্তু প্রস্তুতি নিবে যাতে করে ব্যবসা ভালো হয়। কারণ ঈদ উল ফিতর আসতেছে, ঈদের আগে বহুভাবে তারা পরিকল্পনা করে কিভাবে ব্যবসা ভালো করা যায়, উন্নতি করা যায়। আমরা তো দুনিয়ার টাকা পয়সার লোভী না, আমরা তো দুনিয়ার কোনো লাভের লোভী না, আমরা হলাম পরকালের লোভী। ঠিক না বেঠি? আমরা হলাম জান্নাতের লোভী, আমরা হলাম আল্লাহ তাআলার লোভী, আমরা হলাম আল্লাহ তাআলাকে পানেওয়ালা লোভী। আল্লাহ বলেন যারা আমাকে পায়, আমাকে পাইতে চায়, তাদের কোনো ভয় নাই। আমাকে রব হিসাবে মানবে, আমাকে আল্লাহ তাআলা হিসাবে মানবে, আমাকে খালেক মানবে, আমাকে মালিক মানবে, আমাকে কদির হিসাবে মানবে, আমাকে সামির হিসাবে মানবে, আমাকে বাসির হিসাবে মানবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের মরণের সময় কোনো ভয় নাই, তাদের হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কোথাও তাদের ভয় নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে, আমি আল্লাহ তাআলাকে ওলি হিসাবে মানবে, খালেক হিসাবে মানবে, মালিক হিসাবে মানবে, মনিব হিসাবে যারা আমাকে বিশ্বাস করবে, লা খাউফুন আলাইহিম,
আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ফিকির নাই, তাদের ভয়ও নাই, ফিকিরও নাই। আল্লাহ তাআলা বলে নাই শুধু দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আল্লাহ তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, পরকালের মধ্যেও কোনো ভয় নাই, মিজানের মধ্যেও কোনো ভয় নাই, ফুল সিরাতের মধ্যেও ভয় নাই। আল্লাহ তাআলা অনির্দিষ্টভাবে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এজন্য আমরা রবকে যদি প্রকৃতভাবে মানি তাইলে কিন্তু রমজানের রোজা ছাড়া যাবে না। রোজাকে প্রকৃতভাবে আঁকড়ায় ধরতে হবে, নিজের জীবন চলে যাবে রোজাকে ছাড়া নাই। বহু ইমানদার খাইতে পারে না, না খায়া পর্যন্ত রোজা রাখে, কারণ সে ইতিম, সে গরিব, সে মিসকিন, না খায়া বহু মানুষ রোজা রাখে। তো এই রমজান মাস আসতেছে, কদর করব, যারা কদর করবে তারা সম্মানিত হবে, যারা একজন রোজাদারকে ইফতারি করাবে, রোজাদারকে ইফতারের ব্যবস্থা করাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইবান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলে এই পর্যন্তই কি শেষ? কানা লাহু মিসলু আজরিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাকে একজন রোজাদার রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাইতো আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। বলে তাইলে কি তার যেই ব্যক্তি রোজাদার ইফতার করাইলো তার আমলনামা থেকে কি কাটা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, তার আমলনামা থেকে তার রোজার কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আলাদা একজন রোজাদার ব্যক্তির সওয়াব তার আমলনামায় দিয়া দিবেন যে ব্যক্তি ইফতার করাবে। আজকে বহু মানুষ আমাদের সমাজে ইফতার করতে পারে না, ভালো কিছু খাইতে পারে না, সেহরি করতে পারে না, আমরা ইফতার করাই না। প্যারা হাজিরিন, তবে মানুষকে তাড়াই নেই। একজন মানুষ আসছে আপনার নিকট, ভাই আমার তো ইফতারের ব্যবস্থা নাই। একজন দরিদ্র মা, তার স্বামী নাই, তার পরিবারে কেউ নাই, সে ভিক্ষা করে খায়, আপনি তাকে একবেলা ইফতারের ব্যবস্থা করে দেন। যেই ব্যক্তি ইফতার করা একটা ঘটনা শুনলে কি পরিমাণ ফজিলত আপনারা বুঝতে পারবেন। এক ব্যক্তি সারাদিন রোজা রাখছে তার সন্তানদেরকে নিয়ে, যখন সন্তানদেরকে নিয়ে রোজা রাখলো, সারাদিন রোজা রাখার পরে ক্ষুধার্ত হয়ে গেছে, মাগরিবের আগ মুহূর্তে ইফতার করবে কিভাবে সন্তানদেরকে নিয়ে। চিন্তা করলেন আমি যদি সারাদিন বসে থাকি, আমি যদি ইফতার না করি, আমি পানি খায়াও কিন্তু থাকতে পারবো, কিন্তু আমার সন্তানগুলা কিভাবে জীবন কাটাবে, কিভাবে রাত পার করবে, এই চিন্তা করে দেখা গেল ওই মহিলাটা ওই পুরুষটা বের হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই পুরুষটা একজন ব্যক্তির কাছে, ভাই একজন ধনাঢ্য ব্যক্তি আমাকে ইফতারের জন্য কিছু দান করেন, কারণ আমি রোজা রাখলাম সারাদিন, আমার কোনো খাবার নাই, আমার কোনো ইফতারের ব্যবস্থা নাই, আমি কি করব? ইফতার করব, আমাকে কিছু ইফতারের ব্যবস্থা করে দেন। ওই ব্যক্তি তাকে ধন সম্পদের বাহাদুরি দেখাইয়া তার বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। যখন বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছে, রাস্তা দিয়ে আস্তে হঠাৎ করে এক ব্যক্তির সাথে দেখা হয়েছে। লোকটা ছিল হিন্দু। যখন লোকটা হিন্দু, তখন বলতেছে, ভাই আপনার কি হয়েছে, আপনি আমাকে বলেন। বলে না ভাই, আপনাকে বলা যাবে না। বলেন দেখি কোনো সমস্যা সমাধান করা যায় কিনা। ওই ব্যক্তি নিজে বলতেছে, আমি তো সারাদিন রোজা রেখেছি, আমার সন্তানগুলো রোজা রেখেছে, এখন যদি আমি রোজা সামনে যেহেতু ইফতারের সময় চলে আসে, ইফতার যদি না করি, আমি না করলে হয়তো আমার সমস্যা হবে না, কিন্তু আমার ছোট ছোট সন্তানগুলো সারাদিন রোজা রেখেছে, যদি তাদেরকে আমি সন্ধ্যাবেলা ইফতারি না দিতে পারি, তারা হয়তো কান্না করতে রাত্রে ঘুমাইতো, আমাকে দিবে না। এজন্য আমি একজনের কাছে গেছিলাম, আমাকে যেন সে কিছু ইফতারের ব্যবস্থা করে দেয়। সে আমাকে ঘাট ধরে দাঁড়ায় দিছে, আমাকে প্রহার করেছে। এই কথা বলার পর ওই হিন্দু যুবকটা বলে, ভাই আপনাকে আমি কিছু টাকা দিলাম, ওই টাকা দিয়ে আপনি আপনার সন্তানদেরকে ইফতারের ব্যবস্থা করেন। বলে আপনি যখন পারেন তখন আমাকে টাকাগুলো দিয়েন, না পারলে না দিয়েন। ওই ব্যক্তি টাকাগুলো নিয়ে সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করলো। ইফতারের ব্যবস্থা যখন করলো, ওই সন্তানের জন্য ইফতার খায়া সন্তানরা ইফতারি সামনে নিয়া সকলে মিলে, আমরা যখন ইফতারির সময় আসে সবাই মিলে হাত উঠাই না, দোয়া করি না, ইফতারের দোয়া, ইফতার
ইফতারির সময় যেই দোয়া করা হয় এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। ওই যুবক সকল সন্তানদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুই জোড়া হাত উঠায় দিল, আয় আল্লাহ, আপনার একজন ইমানদার বান্দার কাছে আমি ইফতারির জন্য গেলাম, আমাকে সেই ধান ধরে তাড়ায় দিল, ইফতারের ব্যবস্থা করে দিল না। একজন হিন্দু আমাকে ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, আপনি তাকে হেদায়েত দিয়া দেন, আপনি তার মুসলমান বানায় দেন, আপনি তাকে বেঈমান হিসাবে মৃত্যু দিয়েন না, আপনি তাকে ইমানদার বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে। যখন রাত্রি হয়ে গেল, রাত্রিবেলা যেই ব্যক্তির কাছে ইফতারির জন্য গেল গাছ ধরায় তাড়ায় দিল, ওই ব্যক্তির কাছে যাওয়ার পর সে তো ইফতারি দিল না। রাত্রে যখন ঘুমায় গেল স্বপ্নে দেখে আল্লাহ তাআলা সে জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকার পরে একটা দরজা দেখা যায়, দরজার সামনে যায় নাড়া দেয়, সবাই মানুষ জান্নাতের মধ্যে ঢুকতেছে, আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকতে দেন। বলে না 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 না, তোমাকে তো জান্নাতের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। কেন কেন বলো? বলে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকতে দেওয়া হবে না এই জন্য, কারণ যারা রোজা রাখছে, যারা আল্লাহর ইবাদত করছে, তাদেরকে এই জান্নাতের মধ্যে ঢুকতে দেওয়া হবে। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে যারা আল্লাহর সাথে নাফরমানি করে গরিবকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, তাদেরকে কিন্তু এই ঘরের মধ্যে, এই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি না। এই ঘর জান্নাতি ব্যক্তি যারা আল্লাহর ইবাদত গুজার যারা, তাদের এই ঘরের মধ্যে ঢোকার অনুমতি আছে, ভিন্ন কারো ঢোকার অনুমতি নাই। তো ওই যে ব্যক্তি নিরাশ হয়ে বের হয়ে চলে আসলেন, ওই ব্যক্তি নিরাশ হয়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দেখলেন আমি যেই স্বপ্ন দেখি, যেই স্বপ্ন তো ঘুমের মধ্যে ছিল, সকালবেলা দৌড়াইয়া ওই ব্যক্তির ঘরে চলে গেছে, দৌড়াইয়া যাইতে 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 ওই ব্যক্তির ঘরে যায়। ওই ব্যক্তির ঘরে যাওয়ার পর বলে, ভাই তুমি আমার কাছে ইফতারের জন্য গেছিলা, কত টাকা লাগবে তুমি নিয়ে যাও, টাকাগুলো নিয়ে যাও, তোমার সন্তানদের জন্য ইফতারের ব্যবস্থা করো। ওই ব্যক্তি বলল, ভাই গতকালকে আমি ক্ষুধার্ত ছিলাম, আমি ইফতার করতে পারি নাই, আমার গতকালকে আমার ক্ষুধার্ত ছিল, সমস্যা ছিল, ওই সমস্যা আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিয়েছেন। আজকে আমার তো কোনো সমস্যা নাই, আপনি চলে যান, আপনার টাকাগুলো দেওয়া হবে না। বলে, কিভাবে তুমি টাকা অর্জন করেছো? বলে, ওই অমুক বাড়িতে একজন হিন্দু যুবক আছে, সে আমাকে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের ইফতারের ব্যবস্থা করেছি, তার থেকে আমি টাকাগুলো হাওলাত নিয়েছি। বলে, আপনি কত টাকা দিয়েছেন? বলে, আমি এত টাকা দিয়েছি। বলে, এই টাকাগুলো আপনি নিয়ে যান। বলে, না না না, আমি এই টাকাগুলো নিতে চাই না, আমি তাকে উপকার করেছি একজন মানুষ হিসাবে। বলে, কেন কেন? বলে, তুমি তো এমন এক কাজ করেছো, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায় দিয়েছে। বলে, এই যে উপকার হয়েছে, এই উপকারের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতি নিতে চাই। বলে, কেমন ভাবে নিতে চাও? বলে, আমি উপকার করছি, আল্লাহ তাআলা আমাকে এর বিনিময় দান করবে, আর এর বিনিময় আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ইফতারকে, একজন রোজাদারকে ইফতার করাইছে আল্লাহ তাআলা, ওই ব্যক্তিকে পরের দিন সে কালিমা বলা হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, যে জান্নাতি হয়ে গেছে। আজকে বহু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, ঘোরাফেরা করে, সে ইফতারের ব্যবস্থা হয় না। আমরা বড়লোক যারা আছি, টাকাওয়ালা যারা আছি, পয়সাওয়ালা যারা আছি, দিনের পর দিন প্রতিদিন আমরা ভালো ভালো বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা করি, কিন্তু দেখা যায় একজন গরিব অসহায় আমাদের পাশে বসে আছে, আমাদের ঘরে বসে আছে, আমরা তাকে ইফতার দিতে চাই না, আমরা তাকে উপকার করতে চাই না। এজন্য গরিব দুঃখী যখন আমরা উপকার করব, তাদের পাশে দাঁড়াবো, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই কারণে আমরা রোজাদার যারা, তাদেরকে ইফতারি করাবো, যে সামর্থ্যবান না তাকে আমরা ইফতারি করার ব্যবস্থা করব। তো আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা মুত্তাকি হইতে চায় তারা যেন রোজা রাখে, যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানায় দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বানায় দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় দিবেন। কারা কারা জান্নাতি হইতে চাই, তাদের উচিত হলো আমরা যেন রমজানের রোজাগুলো রাখি, আমরা যেন আল্লাহর হুকুমগুলো পালন করি, আমরা যেন আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করি। যদি আমরা না করতে পারি, তাইলে আমাদের কিন্তু বিপদ হয়ে যাবে। আমার খেয়াল খুশিগত আমি যদি জীবন পরিচালিত করি, তাইলে কিন্তু আমি একজন মুসলমান হইলাম না, আমি একজন মানুষ হইতে পারলাম না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন,
নিজের খেয়াল খুশি মতো জীবন চালায়, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে যারা নিজের মন মতো জীবন পরিচালিত করে, বলে রমজান আমার মন চাইলে আমি রাখবো, তাই তাতে আমার কি, তাতে মানুষের কি, তাতে মানুষের কোনো সমস্যা নাই, আমার যেইভাবে সমস্যা আমি সেভাবে চলবো, আমি নামাজ পড়বো না। আল্লাহ তাআলা বলে, শুনো যুবক, শুনো বেঈমান, শুনো নাফরমান, যারা আল্লাহ তাআলা হুকুম লঙ্ঘন করে, যারা নিজের খেয়াল খুশি মতো জীবন চালায়, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হলো একজন কুকুরের মতো। কুকুর যেমন সে খায় দায়, বাচ্চা দেয়, সে বাচ্চা প্রবেশ করে, প্রসব করে, তার যৌবনের চাহিদা আছে, সব কিছু সে দিনের পর দিন ভোগ করতেছে। আপনি তো একজন মানুষ যাবে, আপনার স্ত্রী আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, বাড়িঘর আছে, টাকা পয়সা আছে, আপনি লেনদেন করতেছেন, তো এগুলো তো একজন কুকুরও করে, একজন প্রাণীও করে। আল্লাহ তাআলা বলেন, একজন প্রাণী আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, কুকুর যেমন আপনিও তেমন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলতেছেন, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। এ কারণে রমজান আসতেছে, সাবধান, কেউ যেন আমার জীবন থেকে আর সামনের জীবনগুলো, অতীতে যা হয়েছে আর না হয়েছে, সামনে থেকে যেন আমার কোনো একটা রোজাও না ছুটে, এক ওয়াক্ত নামাজ আমার যেন না ছুটে, আমি যেন কোনো উলামায়ে কেরামের সাথে বিয়াদবি না করি, আমি যেন কোনো আলেমকে কটাক্ষ করে কথা না বলি, আমি যেন কোনো ইসলামকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা না বলি, আমি যেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা না বলি, আমি যেন দ্বীনের নাফরমানি হয়, ইসলামের নাফরমানি হয়, ইসলামের সাথে কটাক্ষ হয়, সাংঘর্ষিক হয়, এমন কোনো কথাবার্তা যেন আমার মুখ থেকে না বের হয়। একজন আলেমের বিরুদ্ধে কিভাবে আমি একজন গণ্যমূর্খ হয়ে কথা বলি, এটা আমাদেরকে চিন্তা করা উচিত, ফিকির করা উচিত। আলেমের ভুল হইলে আলেম ধরাইয়া দিবে, মসজিদ মাদ্রাসার সমস্যা হইলে কমিটি আছে দেখবে, আপনি কিভাবে হঠাৎ করে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে চেঁচামেচি করে উঠবেন, এটা কোনো ইমানদারের পরিচয় হইতে পারে না। কমিটি আছে, সমস্যা হইলে সমাধান করবে, ইমাম আছে, মসজিদের সমস্যা হইলে সমাধান করবে, মাদ্রাসার মুহতামিম আছে, সমস্যা হইলে সমাধান করবে, কমিটি আছে, সমস্যা হইলে সমাধান করবে। এ কারণে ভাইরা আমার, আমরা সামনের দিন চলতে গেলে আমরা হুঁশিয়ার হয়ে চলবো, যেন আমাদের কোনো সমস্যা না হয়, কোনো ইসলাম সাংঘর্ষিক, ইসলাম বিরোধী কথাবার্তা না করি, না বলি। এ কারণে আমরা সামনে থেকে হুঁশিয়ার হয়ে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রত্যেকটা রোজা যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোকিত জীবনের সন্ধানে এসেছি।